প্রশ্ন করেছে যে আমি একটা গান গাইছিলাম 7 বছর বয়সে পাই যে 16 আনা। উনি আবার ওইখান থেকে একটা প্রশ্ন করেছিল যে 7 বছরে যদি 16 আনা পাওয়া যায় তাহলে ওয়াজ করুনি রাসূলকে সারা জীবন এত ভালোবাসলে এত কিছু করলো, তারপরেও তিনি 16 আনা পাইলেন না নাকি? তো ওয়াজ করুনি পাগল ছিল রাসূলের একজন এমন একজন আশেক ছিল যিনি রাসূলকে তার চরম চোখে কোনোদিনও দেখে নাই, কিন্তু তারপরও সামনে আইলেন কে হরুন ছিল ওই রকম পাগল সারা পৃথিবী জুড়ে হরুন। আমরা অনেকেই জানি ওয়াজ করুনি কিন্তু ঝোলার মধ্যে তার মাকে নিয়ে ঘাড়ে নিয়ে ঘুরতো, এটা সবাই জানি। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ গ্রহণ করবে তার আগে তার গায়ের যে জুব্বাটা ছিল ওটা মাওলা আলীকে দিয়ে গিয়েছিল, এমনকি বলে গিয়েছিল যে আমি এই দুনিয়া থেকে যাওয়ার পর আমি ওয়াজ গ্রহণ করার পরে আমার এই গায়ের জামাটা তুমি একজন আমার একটা পাগল আছে করুণ শহরে বাস করে ওয়াজ করুনি পাগল, ওই পাগলের কাছে আমার এই গায়ের জুব্বাটা তুমি পৌঁছে দিও। তে মাওলা আলী একদিন খোঁজ করতে করতে ওই পাগলের কাছে গিয়ে পৌঁছাইলো। পৌঁছানোর পরে যখন সমস্ত কিছু খুলে বলল তখন ওয়াজ করুনি পাগল কাঁদতে থাকলো, এমনকি আলীকে বলল তার মাকে আলীর কাছে রেখে গেল। আলীর এমন শক্তি ছিল, হাজার হাজার সৈন্য বাহিনী কিন্তু তার কাছে কিছুই ছিল না। কিন্তু হাদিসে পাওয়া যায় যে ওয়াজ করুনির মাকে যখন আলী কাঁধে নিয়েছিল সে মাটিতে তলিয়ে গেছিল। তো তার মাকে দেওয়ার পরে তিনি আল্লাহর সামনে গিয়ে আল্লাহর তরফ থেকে সিজদায় পড়ে গেল যে আল্লাহ গো তুমি আমার নবীর আমার মুহাম্মদের যত বান্দা আছে তুমি সমস্ত বান্দার 16 আনা গুনাহ তুমি মাফ করে দাও। যখন প্রথমে সিজদা দিল, দেওয়ার পরে যখন আসমান জমিন কাঁপতে লাগলো আমার আল্লাহ পাক 4 আনা গুনাহ মাফ করে দিল। এরপর যখন ওয়াজ করুনি মানে না কয় না যেই পর্যন্ত 16 আনা গুনাহ মাফ না করবা ওই পর্যন্ত আমি পাগল সিজদা উঠাবো না। এইভাবে দ্বিতীয়বার আল্লাহ পাক 12 আনা গুনাহ মাফ করে দিল। তৃতীয়বার যখন সিজদায় গেল এমনই মুহূর্তে মাওলা আলী চিৎকার দিয়ে উঠল। চিৎকার দেওয়াতে ওয়াজ করুনির সিজদাটা নষ্ট হয়ে গেল। তখন ওয়াজ করুনি পাগল বলল এ মাওলা আলী আপনি কি করলেন? আমি যদি আর একটা বার সিজদায় নত হইতে পারতাম তাহলে মুহাম্মদের যত উম্মত আছে সমস্ত উম্মতের আমি 16 আনা গুনাহই মাফ করতে পারতাম। এটা একটা ভুলের কারণে 16 আনা গুনাহ মাফ করতে পারবো, এটা ভালোবাসার কারণে।